বাংলাদেশকে হিন্দুত্ববাদী ভারতের গোলামি থেকে মুক্তি দিয়েছেন, ঠিক না? আমরা পাকিস্তানি হানাদার বাহিনী থেকে স্বাধীনতা লাভ করেছি 1971 সালে। আমরা পাকিস্তানি হানাদার বাহিনী থেকে স্বাধীনতা লাভ করেছি, মুক্তি লাভ করেছি, স্বাধীন হয়েছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভারতের গোলামি থেকে আমাদের শাসকগণের কারণে দীর্ঘদিন পর্যন্ত আমরা মুক্ত হতে পারি নাই, ঠিক না? বিশেষ করে বিগত 16 বছর ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলছে, ঠিক না? আমাদেরকে মুখে বলি শিখানো হয়েছে মদিনার সনদে দাস চলবে, কিন্তু আমরা দেখেছি মদিনার সনদে নয়, মোদির সনদে দীর্ঘ 16 বছর দেশ চালিয়েছে খুনি হাসিনা, ঠিক না? দীর্ঘদিন পর্যন্ত তারাও আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছে, আমাদের দেশ চালিয়েছে। আজকে যখন আমরা সেই ভারতীয় আধিপত্য থেকে, গোলামি থেকে মুক্তি লাভ করেছে এদেশের ছাত্র যুবক, এদেশের বিপ্লবী জনতা যখন ভারতের আধিপত্যবাদ থেকে বাংলার জনগণকে মুক্ত করেছে, ভারতের সেবাদাসীকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে, সেই ভারত থেকে চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, ঠিক কিনা? তার প্রমাণ আমরা আজকেও পেয়েছি চট্টগ্রাম মহানগরীতে, ঠিক না? বাংলাদেশের ইতিহাসে 55 বছরের ইতিহাসে চট্টগ্রাম আদালতে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হয় না, এটা কিনা? কিন্তু আজকে বাংলার মানুষ দেখেছে, চট্টগ্রামের মানুষ দেখেছে কিভাবে ভারতের দালালেরা বাংলাদেশের চট্টলার সর্বোচ্চ আদালতকে রক্তাক্ত করেছে, কিভাবে আদালত মসজিদে হামলা চালিয়েছে, কিভাবে আমার আদালতের সম্মানিত আইনজীবী চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য জনাব অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কিভাবে শহীদ করেছে, পুরো বিশ্ব মিডিয়া দেখেছে, বাংলাদেশের মানুষেরাও দেখেছে, ঠিক না? আসলে ভারতের দালালেরা সহ্য করতে পারছে না এদেশ ভারতের গোলামি থেকে মুক্ত হবে। তারা সহ্য করতে পারছে না এদেশের মানুষের স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করবে, ভারতের দালালেরা তা সহ্য করতে পারছে না, ঠিক না? এই জন্য আজকে তারা ইসকনের ছদ্মবেশে নেমেছে, ইসকনের আবরণ পরে নেমেছে, ইসকনের পোশাক পরে নেমেছে। এদেশের ভারতীয় দালাল মুসলমানি করা কিছু সনাতনী, ঠিক না? আমরা চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশের সমস্ত সনাতনী ভাইয়েরা যারা আছে, আমরা আপনাদেরকে প্রাণ ভরে ভালোবাসি। বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে এক মায়ের সন্তানের মতো বসবাস করে, ঠিক না? বাংলাদেশ স্বাধীনের 55 বছরের ইতিহাসে বাংলাদেশে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, ঠিক না? যারা আমাদেরকে অসাম্প্রদায়িকতার বুলি শিখায়, যারা ধর্ম নিরপেক্ষতাবাদের বুলি শিখায়, সেই ভারতে প্রতি বছর সাম্প্রদায়িক দাঙ্গা হয়। প্রতি বছর সাম্প্রদায়িক দাঙ্গার নামে
শত শত মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন হয়, শাহাদাত বরণ করে মুসলমানেরা, ঠিক কিনা? পৃথিবীর অন্যতম নির্যাতিত জাতি জম্মু কাশ্মীরকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে দীর্ঘ সেই 47 সাল থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত তারা জবরদখল করে রেখেছে, গলা চিপে ধরে রেখেছে, তাদের স্বাধীনতা দেয় নাই। আর তারাই আমাদেরকে অসাম্প্রদায়িকতা শিখায়। যেই ভারত তার নিজের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চালিয়ে ভারতের 35 কোটি মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, সেই স্বাধীনের পর থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত তারা শুধু ভারত নয়, উপমহাদেশের প্রত্যেকটা দেশে সে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, ঠিক কিনা? আর আমার বাংলাদেশ একমাত্র দেশ যারা বিশ্বের মধ্যে উদার গণতন্ত্রের পরিচয় দিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় দিয়েছে। পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ বাংলাদেশ, যেই দেশে মুসলমানের সন্তানেরা, আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয়, ঠিক কিনা? দুনিয়ার ইতিহাসে এমন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির ইতিহাসে নেই। বাংলাদেশ বিশ্বের ইতিহাসে একমাত্র দেশ, যেই দেশ তার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিরাপত্তার জন্য মুসলমানেরা নিজের জীবনকে বিলিয়ে দেয়। আমরা আমাদের জীবন বাজি রেখে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের নিরাপত্তার জন্য নিজের জীবনকে বাজি রেখে তাদেরকে পাহারা দেয়, ঠিক না? যে সমস্ত ভারতের দালালেরা যারা ইসকনের উপর ভর করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ নষ্ট করতে চাচ্ছেন, জেনে রাখেন এই বাংলাদেশ হযরত শাহজালাল শাহ মখদুমের দেশ। এই বাংলাদেশ অসংখ্য আলেম ওলামা পীর মাশায়েখের দেশ। এদেশে 3.5 লক্ষ মসজিদ থেকে অসাম্প্রদায়িকতার বাণী প্রতি জুমায় 3.5 লক্ষ খতিবেরা বর্ণনা দেয়। সুতরাং আমার এই দেশে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাইয়ের মতো করে বসবাস করি। আজকে ভারতের দালালেরা, খুনির সহযোগীরা, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছ, জেনে রাখো তোমাদের চক্রান্ত ষড়যন্ত্র বিফল হবে, আর আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরো বেশি শক্ত হবে, ঠিক না? সুতরাং শুরুতেই যে সমস্ত ভারতের দালালেরা ইসকনের উপর ভর করে আমার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছ, সজাগ হয়ে যাও। দেশের মানুষেরা তোমাদের পরিচয় উন্মোচন করবে, উলঙ্গ করে তাদের সামনে তোমাদেরকে দেখিয়ে দেবে, ঠিক না? এই সাম্প্রদায়িক সম্প্রীতির উদাত্ত হবার জানিয়ে আমি আমার মূল আলোচনা শুরু করতে চাই।